আজ সারাদিন সমস্ত আলো যে মানুষটার ওপর ছিল তিনি শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। উল্টো দিকে প্রায় অন্তরালে যিনি ছিলেন সেই মানুষটির নাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আজ যে দুটো অকেশন ছিল, একটা শপথ গ্রহণ এবং রবীন্দ্র জয়ন্তী, দুটোতেই নর্মালি বা আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস আগে 15টা বছর ধরে আমরা যেরকম দেখে এসেছি, তাতে সমস্ত লাইমলাইট হক করে থাকার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই। উনি নিজের বাড়িতে একটা ঘরোয়া পরিবেশে রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন। যারা এখনো তৃণমূলে রয়ে গেছেন, যাননি, তাদেরকে নিয়ে এমন সময় করেছেন যখন বাইরে দিয়ে ব্রিগেডে যে শপথ গ্রহণ অনুষ্ঠান, তাতে যারা যোগ দিতে যাচ্ছিল সেই সমস্ত বিজেপি সমর্থক, তারা যাতায়াতের পথে ওনার বাড়ির সামনে দাঁড়িয়েই নানান রকমের যা কুমন্তব্য, অশ্রাব্য মন্তব্য এইসব করে গেছে। তো বাইরে যখন এসব চলছে, ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন চলছে। কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালনের থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ, ওইখান থেকে ওই ঘরোয়া পরিবেশে রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্যেই একদিকে যখন একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে, শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল থেকেই বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে বেরিয়ে এসে নতুন বিজেপিতে জয়েন করে নতুন সরকার গঠন করলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলা যেতে পারে এই এত বছর ধরে একটা একলা চলরে নীতি নিয়ে চলেছেন, এবং যখন অন্য কোনো দল সহযোগিতার হাত বাড়াতে চেয়েছে, তখন বলা যেতে পারে কিছুটা হলেও সেই হাত পেছন দিকে ঘুরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু একেবারে একটা জোট গড়া, বিজেপি বিরোধী জোট গড়ার জন্য সোচ্চার হয়েছেন এবং আহ্বান জানিয়েছেন। এমন কথাও বলেছেন, এই যে ভোটের এই জয় পরাজয় হলো, তারপরে যে সমালোচনা, আমি অন্যান্য অশ্রাব্য কুশ্রাব্য সমালোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু দলের মধ্যে থেকেই এবং বাইরে থেকেও যে সমস্ত সমালোচনা হচ্ছে, তার মূলে একটাই থাকছে, ঔদ্ধত্য, যাকে হয়তো একটু ঘুরিয়ে বললে ইগো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আমার কোনো ইগো নেই, অন্য দল যারা অন্য বিজেপি বিরোধী দল তারা আসুক, আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। এটা রাজনৈতিকভাবে একটা খুবই সিগনিফিকেন্ট বক্তব্য পলিটিক্যালি। এই যে উনি ডাকটা দিলেন এতদিনে, মানে একটা রিয়েলাইজেশন থেকেই নিশ্চয়ই দিয়েছেন আর কি। অনেকে বলছেন এটা হয়তো একটু আগে করলে ভালো হতো। ইতিমধ্যে আমরা দেখেছি কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, তিনি কিন্তু দিল্লি থেকেই, যদিও ভোটটা পশ্চিমবঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধেই লড়েছিলেন, কিন্তু ফল যে বেরিয়েছে ইলেকশন নির্বাচনে, তারপরে কিন্তু এখানের কংগ্রেসিরাও যে মন্তব্যগুলো করছিল তাকে অলমোস্ট চাপা দিতে চেয়েই রাহুল গান্ধী বলেছেন যে আপনারা এই মুহূর্তে এই সব ভুলে যান। কারণ এই হারটা নিয়ে ওনারও বক্তব্য, উনি যেটা অনেকদিন ধরে বলে আসতে চাইছেন, যেটা কিভাবে ভোট চুরি হয়, কিভাবে নির্বাচনের পর নির্বাচন যেতে বিজেপিরা, ওইটাকে সামনে রেখে উনি বলেছেন যে দেশের জন্য এটা খুব একটা বিপদ, এই ট্রেন্ডটা, এই প্রবণতাটা। সেই জন্য উনি বলেছেন পুট ইন্ডিয়া ফার্স্ট। ইন্ডিয়া না বলে উনি ওখানে একটা ইন্ডিয়ান ট্রাই কালারের ছবি দিয়েছেন। এই বার্তাটা উনি দলের সবাইকে দিয়েছেন। যদিও তারপরেও দলের এখানকার যারা রাজ্য স্তরের নেতা নেত্রী আছেন, তারা কিন্তু বলেছেন এই নির্বাচন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইকুয়ালি স্ট্রংলি লড়েছি যতটা বিজেপির বিরুদ্ধে লড়েছি, এবং এই রাজ্যে ওই জোটের সম্ভাবনাটা তারা কিরকম একটা উড়িয়ে দিতে চাইছেন, ডেসপাইট স্পেসিফিক ইনস্ট্রাকশন ফ্রম রাহুল গান্ধী। এই পুরো পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু বিজেপি বিরোধী জোটকে এক হওয়ার ডাক দিয়েছেন। কিন্তু আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব যতবার এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের ইন্ডিয়া নামটাও ওনার দেয়া ছিল, অনেকে তখন ওনাকে ইন্ডিয়া জোটের মেন ফেস হিসেবেও আইডেন্টিফাই করে প্রজেক্ট করার কথা বলছিল, কিন্তু পরবর্তীকালে অনেকেই বলেন যে উনি ওই একলা চলন নীতির নেওয়া এবং কংগ্রেসের সঙ্গে একসঙ্গে না যাওয়ার ফলে ইন্ডিয়া জোটটা আরও অনেক প্রবলেম ছিল, যার জন্য ইন্ডিয়া জোটটা সেইভাবে ট্রান্সলেটেড হয়নি ইন্টু রিয়ালিটি। এখন কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বোধহয় কিছুদিন আগে অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে
ছুটে এসেছিলেন। এই পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে গিয়ে তাকে জানিয়ে এসছেন যে তিনি তার সমর্থন রয়েছে আর তারা একসঙ্গেই আছেন, লড়াই চলবে, জাতীয় স্তরে চলবে। ঠিক এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে প্রথমবার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে সমস্ত ইগো ত্যাগ করে এমনকি বাম এবং অতি বাম যারা র্যাডিক্যাল সবাইকেই একসঙ্গে হয়ে লড়তে হবে। মনে রাখতে হবে 2011 সালে যে বিপুল জয় বামপন্থীদের পরাজিত করে এসেছিলেন, সেই সময় মনে করা হচ্ছিল যে সিঙ্গুর নন্দীগ্রাম পরের যে পরবর্তী পরিস্থিতি তাতে অনেক অতিবাম শক্তিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই নির্বাচন প্রক্রিয়াটায় যুক্ত হয়েছিলেন। তারপরে অনেকদিন তারা একসঙ্গে হয়তো ছিলেন, কিন্তু একটা কালচক্রে কালের যেটা গতিবিধি তাতে তারা ক্রমশ দূরে সরে যেতে থাকেন। আজকে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাক বা আহ্বান দিলেন। একমাত্র বামপন্থী শিবির থেকে কিন্তু খুব সঙ্গে সঙ্গে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সুজন চক্রবর্তী, লেফট ফ্রন্ট নেতা, তিনি কিন্তু বলেছেন একই কথা যে বিজেপির বিরুদ্ধে সবার এক হয়ে লড়ার সময় এসছে, লড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে সেই লড়াইটা মানুষকে লড়তে হবে, সবাইকে এক হতে হবে। কিন্তু তৃণমূলের ক্রেডিবিলিটি কতটা আছে যে আমরা ওদের সঙ্গে এক হয়ে লড়বো, এই প্রশ্নটা, এই সংশয়টা উনি রেখে দিয়েছেন। এমনকি এবারের যে এই যে ভোটটা হলো রিসেন্টলি, তাতেও কিন্তু অনেকে মনে করছিল এইবার হয়তো বামপন্থীদের যে ভোট, সেই ভোটটা বামপন্থী শিবিরে যাবে, কারণ অনেক উজ্জ্বল তরুণ যুবা মুখ ছিল। কিন্তু ভোটের ফলের পরে অনেকেই যেটুকু বিশ্লেষণ এখনো করেছেন তাতে দেখা যাচ্ছে বামফ্রন্টেরও একটা বড় ভোট এবারও কিন্তু বিজেপির দিকেই গেছে বলে মনে করা হচ্ছে। যে তৃণমূলকে যেটা মনে করা হচ্ছিল যে ভোটটা যদি নিজেদের ভোটটা বামপন্থীরা নিজের দিকে টেনে আনেন তাহলে হয়তো তৃণমূলের একটু সুবিধা হতে পারে ইনডাইরেক্টলি, সেটা খুব একটা কিন্তু হয়নি। তো এইটা পুরোপুরি একটা রাজনৈতিক সেট আপ। এটা মেবি টু আর্লি, কারণ সবে আজকে একটা নতুন দল, নতুন সরকার গঠন হলো, তাদের শপথ গ্রহণ হলো, এবং সংখ্যার নিরিখে দেখতে গেলে অন্য বিতর্কে না ঢুকে যে একটা বিপুল জয় নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন হলো পশ্চিমবঙ্গে। অনেক আশা প্রত্যাশা মানুষের। আজকে যেমন শপথ গ্রহণ রাজভবনে না হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হলো, সেখানে সাধারণ মানুষের জন্য একটা খোলো খোলো দ্বারের আহ্বান, প্রচুর সাধারণ মানুষ গেছেন, এবং প্রায় একই সঙ্গে তারা যেগুলো তথাকথিত ভিআইপি বা ভিভিআইপি কার্ড, সমাজ মাধ্যমে যে কার্ডের ছড়াছড়ি গত একদিন 24 ঘন্টা ধরে চলছে, তারা একই সঙ্গে গেছেন, একই সঙ্গে ভিড় জমিয়েছেন, যত লোক ভেতরে তত লোক বাইরে ছিলেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা কিন্তু উৎসবের পরিস্থিতি, যেটা ব্রিগেডেও আজকে একটা মেলা উৎসব পরিস্থিতি ছিল। মনে রাখতে হবে এর পরেই কিন্তু 21শে জুলাই আসছে, যেটা তৃণমূলীদের জন্য একটা খুব বড় একটা পলিটিক্যাল অকেশন হিসেবে ধরা হয়। সেই দিনে থেকে তারা বহু বছর ধরে একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এটা শুরু হলো। 21শে জুলাই এখন একটা রাজনৈতিকভাবে দলীয় কর্মীদের চাঙ্গা করা বা উদ্বুদ্ধ করার একটা অকেশন বা দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিন্তু এইবারে যে একটা নির্বাচনে ভরাডুবি হয়েছে, তারপরে 21শে জুলাই ঠিক কিভাবে হবে, কোথায় হবে, কারা কারা আসবেন, 21শে জুলাই থেকেই সেইভাবে বলতে গেলে এই যে অবিজেপি বিরোধী বা বিজেপি বিরোধী জোটের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তার কোনো রূপ ওখানে দেখা যাবে কিনা, তার মধ্যেই কিছুটা তৈরি হয়ে যাবে কিনা, শেপ নেবে কিনা, এগুলোর দিকেও সকলের আমাদের চোখ থাকবে। তবে এই মুহূর্তে নিশ্চয়ই নতুন সরকার শপথ নিল, তার সঙ্গে একই দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে রবীন্দ্র জয়ন্তীর দিনে বলতে গিয়ে উনি একটা রাজনৈতিক বক্তব্য, যেটা আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতিকে বলা যেতে পারে প্রভাবিত করবে কিনা বা একটা দিক নির্দেশ করবে কিনা, সেই দিকে কিন্তু আমাদের চোখ রাখতেই হবে। কতটা সফল তারা হবেন, সবে একটা নির্বাচনে ভরাডুবি হয়েছে, এরপরে দলকে এক রাখা, দলকে চাঙ্গা করা, মনোবল একেবারে তলানিতে এসে ঠেকেছে। নানান লোকে এখন বিজেপি শিবিরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন, তাদেরকে আটকে, তাদেরকে দলের মধ্যে রেখে, দলের শক্তিটাকে চাঙ্গা রেখে তার সঙ্গে বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে জোটটাকে যে একটা একত্রীভূত বলা যেতে পারে, এইটা করা কিন্তু
ডেফিনেটলি ইজ এ বিগ পলিটিক্যাল চ্যালেঞ্জ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে অনেক কড়া পলিটিক্যাল চ্যালেঞ্জ নিয়েছেন। এটাও নেবেন কিনা, কিভাবে নেবেন, এই আগামী দিনে এগুলোতে চোখ রাখতেই হবে। কারোর পক্ষে বিপক্ষে না গিয়েও বলা যেতে পারে ওনার এই আহ্বান জানানোটাই নিঃসন্দেহে একটা ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট পলিটিক্যাল মুভ। আমাদের যেমন চোখ থাকবে, আমরা আপনাদেরও জানাতে চাইবো। তবে যে কথা আমরা শুরু থেকেই বলে আসছি, আজকের দিনের জন্য বোধহয় ওনার এই যে ডাক দেওয়াটা, এই যে রাজনৈতিক মুভটা, পলিটিক্যাল মুভটা, সেটাও কিছুটা হলে কিন্তু প্রচারের আলো থেকে একটু দূরেই থাকলো, অন্তরালে থাকলো। কারণ পুরো আলোটাই আজকে নতুন সরকারের শপথ গ্রহণ, যেখানে প্রধানমন্ত্রী 20টা রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এসেছেন, বিজেপি মুখ্যমন্ত্রীরা, প্রচুর কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, বড় বড় নেতারা এসেছেন। এই রাজ্যের মানে একেবারে তারকা বলা যেতে পারে তারা এসছেন, সে ক্রীড়া জগৎ থেকে হোক, বিনোদন জগৎ থেকে হোক, বাণিজ্য জগৎ থেকে হোক, সবাই এসছেন। তারা একটা উৎসবের মেজাজে আছেন, কাজেই আলোটা পুরোপুরি ওদিকে ছিল। কিন্তু অন্তরালে থেকেও যে একটা সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ পলিটিক্যাল মুভ হয়েছে, সেটা আমাদের মনে হলো যে আপনাদের জানিয়ে রাখার দরকার, যে একই দিনে একই সময় একটা সিগনিফিকেন্ট পলিটিক্যাল মুভ, এটা দানা বাঁধবে কিনা এটাও দেখতে হবে, কিন্তু একটা দিক নির্দেশ, একটা শুরু হলো যে জোট বাঁধার বিজেপি বিরুদ্ধে, যেটা আগে অনেকবার হয়েছে, আগে হয়নি বলেই এবারে হবে না সেরকমও বলা যায় না। কিন্তু ওই যেটা আমরা বললাম, এটাও একটা শুরু হলো, বলা যেতে পারে দুটো যাত্রা একই সঙ্গে শুরু হলো, অন্তত তার দিক নির্দেশ। একটা নতুন সরকারের যাত্রাপথ, অন্যদিকে বিজেপি বিরোধী শক্তিগুলো, তাদেরকে এক করে জাতীয় স্তরে কোনো আন্দোলন গড়ে তোলা যায় কিনা, এবং বিজেপি বিরোধী একটা আন্দোলন গড়ে তোলা যায় কিনা, তারও একটা যাত্রাপথ শুরু হলো। আমরা যেমন যেমন জানতে পারবো আপনাদের নিশ্চয়ই জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, আপনাদের চোখ থাকুক, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। আমরা সবসময় আপনাদেরকে সমস্ত খবরাখবর একেবারে ওই যে বলি আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে, আমাদের পক্ষটা সত্য, আমরা সত্যটাই আপনাদের কাছে তুলে ধরবো, যেমন আজকেও তুলে ধরলাম। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।